হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে ভীষণ রকমের খারাপ লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি নওশিন, ওয়েলকাম সবাইকে আমার নিউ একটা ব্লগ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো নাস্তাটা টোটালি আমি বানাইনি, নাস্তাটা আসলে বাইরে থেকে কিনে আনা, চাপ পরোটা বলা হয়। এটা আসলে ডিম দিয়ে পরোটা দিয়ে ভাজি। তো আসলে একটু জ্বর চলে আসে, মুখে খাবারটা খেতে ভালো লাগতেছিল না, তিতা লাগতেছিল। রাতে অনেকগুলো নাপা খাইছি, তারপরেও যেন জ্বরটা যাচ্ছে না। বেশ কয়েকদিন আগেও এরকম একদিন জ্বর আসছে, আবার আজকেও হঠাৎ করে এরকম ঠান্ডা গরম লেগে গেছে। তো আমি সকালবেলা নাস্তা করতেছিলাম, পরোটার সাথে ডিমটাকে এইভাবে ভেজে নিয়ে আসছি, আর ডাল। আর অন্যদিক দিয়ে আম্মুর রান্না করা মুরগির মাংসের তরকারি ছিল, ওইটা গরম করে আর কি খেয়ে নিলাম। তো ভালোই লাগতেছিল, লেবুটা দিয়ে নিলাম। লেবু দিলে জ্বরের মুখটা অনেক ভালো লাগে। শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছিল, ইচ্ছা করতেছিল যে দুপুরবেলা ভর্তা ভাত খাবো। যদিও এটা রান্না করতে করতে বিকালে খাওয়া হয়ে যায়। তো আমি আলু সিদ্ধ আর বেগুন সিদ্ধ দিলাম। বেগুনটা আসলে ভর্তা করা হয় নাই, কারণ বেগুনটা একদম পানি পানি হয়ে গেছে। তো আলু আর কি সিদ্ধ করে নিচ্ছি, যে শুকনো মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে, সরিষার তেল দিয়ে, ধইনা পাতা দিয়ে ঝাল ঝাল করে ভর্তাটা ভালো লাগবে। জলের মুখে আমার ভর্তা ভালো লাগে। আর অন্যদিকে পটল কেটে নিছি, পটলটাকে কড়া ভাজি করব। যদিও পটল অনেকের একদম অপছন্দের খাবার, আমারও একটা সময় অনেক অপছন্দের খাবার ছিল, আমি অনেক সবজি খেতে পারতাম না। তো এখন আর কি পটলের প্রতি আমার এত ভালো লাগা আসছে, মানে পটল ভাজিটা খেতে আমার ভীষণ রকমের ভালো লাগে। তো আমি আর কি কড়াইতে তেল দিয়ে পটলটাকে এই তেলের মধ্যে কড়া ভাজি দিয়ে নিব। এই পটলের চিকলাটা আমি ভালোভাবে ছিলি নাই, মানে চিকলাটা রেখে দিছি। এটা কোন দেশের যেন একটা খাবার। তো এই যে কড়া ভাজি হয়ে আসছে, মানে এটা আসলে খেতে খুব ভালো লাগে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। পটলটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে লবণ, মরিচ, হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে দেন তেলে যতটা আপনি হালকা আঁচে ভেজে নেবেন, খুব ভালো লাগবে। তো অন্যদিকে ভর্তার জন্য, আলু ভর্তার জন্য আমি মরিচ, তারপর পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজটা ভেজে রাখলে হবে কি, যেহেতু ভর্তাটা একটু বেশি করে করতেছি, ভর্তাটা নষ্ট হবে না, থেকে যাবে, আমি পরে খেতে পারবো। তো আলু ভর্তাটাকে আমি চটকাচ্ছিলাম ভালোভাবে, মিহিম হয়ে গেছিল। আর ভর্তা দেখলে আসলে ভাত খেতে ইচ্ছা করে, জ্বরের মুখ বলে কথা। তো আমি ভর্তাটাকে টেবিলে নিয়ে যে ভর্তা বানিয়ে এটা খেতে খেতে আমার বিকাল হয়ে যায়। আর দুপুরবেলা নাস্তাটা করে নেই, যেহেতু ওষুধ খেতে হয়। ওষুধ খেতে হলে একটু খাবার খেতে হয়, খাবার না খেলে না অনেক বেশি উইক হয়ে যায়। মানে ঘরে পড়ে থাকলে না বোঝা যায় অসুস্থতা মানে কতটা খারাপ। জীবনে যা কিছুই হয়ে যাক না কেন, নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয়। নিজের ভালো লাগার কাজগুলো নিজের করতে হয়। নিজের শরীর মন নিজেকে জোর করে ভালো রাখতে হবে। কি আর করার বলেন। অনেকেই বলেন আল্লাহ কেন আমাকে নেয় না, সময় হলে আল্লাহ আমাকে নিয়ে যাবেন। অনেকে আমাকে অনেক রকমের কথা বলেন। আসলে আল্লাহর ডাক যখন আসবে আমরা সবাই চলে যাব, কেউ থাকবো না। তো আল্লাহ বাঁচায় রাখছে, ভাগ্যে যা আছে, জীবনে যা আছে তাই হবে, আল্লাহ ভরসা। আমি যেন আমার কষ্টগুলোকে সবসময় অনেক বেশি ধৈর্য ধরতে পারি, আপনাদের মাঝে যতদিন থাকি মুখে হাসি নিয়ে যেন বেঁচে থাকতে পারি, এটাই আমার চাওয়া। আর যে সকল আপু ভাইয়ারা আমাকে অনেক ভালোবাসেন, আমার জন্য দোয়া করেন, আমার হাসি দেখে আপনারা খুশি হন। আপনারা আমার রক্তের মানুষ না, তারপরে আপনারা আমাকে অনেক ভালোবাসেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি মন থেকে সব সময় আল্লাহর কাছে আপনাদের সবার জন্য অনেক দোয়া করি। তো আমার এই ছিল আজকের রান্না। আর ভর্তাটা ঝাল ঝাল করে নিলাম। দেন ঝাল মাখা ভর্তা দিয়েই আমি ভাতটা খাবো। আর আমরা বাঙালিদের যদি ভর্তা না হয় তাহলে তো কোনো কথাই নাই, খাবারে ভর্তা থাকতেই হবে। ডাল, ভর্তা, ভাজি, এগুলো আমাদের জাতীয় খাবার। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর কার কার ভর্তা ভাজি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ভর্তা হলে আমি অনেকগুলো ভাত খেতে পারি, আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আমার পেজটি ফলো করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম নূপুর অফিসিয়াল, যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।